হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর এখনো দেখতে পাচ্ছ বিছানা তোলা হয়নি, এখন কিন্তু কি হয়েছে? এখন যাচ্ছি ছোট মেয়ে স্কুলে। আর মেয়ে তো আজকে স্কুলে যায়নি, তবে বড় মেয়ে স্কুলে যাবে। ওর তো 11:30 থেকে স্কুল। আর দেখতে পেলে যে এখনও ঘুমোচ্ছে, আর এখন কিন্তু বাজে 9:40। তো এখন আমরা স্কুলে যাচ্ছি মেয়ের পড়া আনতে, যেহেতু এই মাসে পরীক্ষা। তো পড়াটা পিছিয়ে যাবে, সেই জন্য কিন্তু আমি একদম পড়ার ব্যাপারে পিছাতে চাই না। তো যখন যেদিনকের পড়া সেদিন যদি ও নাও যায়, তবু কিন্তু আমি পড়ার নেওয়ার ব্যবস্থাটা করি। তো সেই জন্য স্কুলেই যাচ্ছি, না হলে তো পড়াটা পাবোই না। আজকে করব ডিমের অমলেট দিয়ে ঝোল। এই ঝোলটা কিন্তু আমি সবসময় করি না, আর এরকমভাবে তরকারি খেতে কিন্তু আমার বর ভীষণ ভালোবাসে। তো আজকে ভাবলাম যে এইভাবেই তরকারি করি। আর ডাল, সবজি পুঁই শাক, তারপরে আলু পোস্ত সব কিছু কিন্তু ফ্রিজে রয়েছে আগের দিনের। তো সেইগুলো গরম করে নেব, সেই জন্য কিন্তু আর বেশি কিছু রান্না করতে হলো না আজকে আমাকে, যেহেতু ফ্রিজে ওগুলো রয়েছে। আর যদি এখন আবার অনেক রান্না করি, খাই তো 4-5জন লোক, যদি আবার আরও রান্না করি তাহলে কিন্তু সব তরকারি আবার থেকে যাবে। তো এই যে ডিমের অমলেটটা করে নিচ্ছে, স্কুল থেকে এসে সব কাজকর্ম কমপ্লিট করে নিয়ে তারপরে কিন্তু এই যে ডিমের অমলেটটা করছি। তারপরে হচ্ছে আর কি ঝোল করব। তো চলো পুরো ভিডিও দেখ। এই ডিমগুলো ভাজা করেছি, ঝোল রান্না করবো, ডিমের ঝোল। আর ক্যামেরা কে ধরেছে বলো তো? আমার ছোট মেয়ে। এই যে বললাম না ডিমের ঝোল করবো, তাই যে মশলাটা কষাতে দিয়েছি। যাদের একটা বাচ্চা রয়েছে তাদের একরকম প্রবলেম রয়েছে, আর যাদের দুটো বাচ্চা আছে তাদের বাবা মাকে যে কত কিছু ফেস করতে হয়, তো সেটা এই ভিডিওটা দেখলে অন্তত জানতে পারবে। তো চলো দেখতে থাকো। এই যে দেখি, তো এই যে মেয়ের মুখ থেকে দেখতে পাচ্ছ রক্ত বেরোচ্ছে। তো কেন রক্ত বেরিয়েছে বা কি হয়েছে সেটা ও নিজে মুখেই বলেছে। স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে না। তো ওর মুখ থেকেই শুনে নিও যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে। তো এখানে দেখো আমি বেসিনে মুখটা ধুইয়ে দেবো এখন। আর হচ্ছে দেখতে পাচ্ছ অনেকটাই রক্ত বেরিয়ে গেছে, তবে চিনি দেওয়ার পরে কিন্তু রক্তটা বন্ধ হয়েছিল। তো মুখে রক্ত কেন ছিল বল? হুম, হাত সরা, মুখে রক্ত কেন ছিল সেটা তো বল। দিদি আমাকে চেপে ধরেছিল আর ও আমার দাঁতটা ফেলে দিয়েছিল। তাই জন্য? হ্যাঁ, হাসিস? তখন কাঁদছিলি কেন? তখন আমার জ্বালা করছিল, থুতোতে পুরো রক্ত। আমি ভেবেছিলাম। তুই এদিকে তাকা, তোকে যে দিদিভাই এরকম দাঁত মাত ফেলে দিয়েছে, তুই দিদিভাইয়ের সাথে ভাব করেছিস না আরই করেছিস? ভাব
দিদিভাইকে কি আমি শাস্তি দেব? না দেব না? না কেন? তুই ও, তুই ভালোবাসিস? দিদিমা দিদিকে মারতে হয় দিদিকে মারতে হয় না? না আর মারামারি করবি দুজন? না মারামারি করলে আমার এই দাঁতটা ফেলে দেবে এই দাঁতটা এই যে দাঁতটা, এই তো দাঁত দেখে যা, এই তো ভেঙে গেছে, এই তো, এই তো, তোর দাঁত ইস, আরে মানে গেল। এরা হচ্ছে দুই বোন, সব সময় মারামারি করে, পড়তে বসলেও মারামারি, খেতে বসলেও মারামারি, কোথাও ঘুরতে গেলেও মারামারি। আবার দুজন দুজনকে ছাড়া কিন্তু চলে না। আর কালকে এই পরিস্থিতির মধ্যেও আমি ভিডিও করেছি, কারণ হচ্ছে রাজা লাহিড়ী মানে ডক্টর আমার মেয়েদের, উনি বলে দিয়েছেন যে যে কোনো পরিস্থিতি যখনই হবে না কেন তখনই ভিডিও করে রাখতে, তাহলে যখন ওনাকে আমি দেখাতে যাব তখন উনি সিচুয়েশনটা বুঝবেন। আর আমি সাথে সাথে চিনি দিয়েছিলাম। আর আমি এখন হাসছি কারণ হচ্ছে ও এখন অনেক মানে ওর কোনো প্রবলেম নেই, এখন ও ঠিক আছে, ওইসব কোনো ব্যাপার না। ভাই বোনের মারামারি হবেই। তবে সব কাজকর্ম কমপ্লিট করে স্নান করে একটু বসছি, তারপরে হচ্ছে খেতে দেবো, মেয়েকে খেতে দেবো, নিজেরাও খাওয়া দাওয়া করবো। আর বড় মেয়ে তো স্কুল থেকে আসবে 5:30, তো 5:30টায় খাবে। অনেক বেলা হয়ে যায় গো ছুটি হতে হতে মেয়েটার। যদি 4:30 করতো না তাহলে কিন্তু খুব ভালো হতো, কিন্তু সেই 5:30। আর সব কাজকর্ম করে স্নান করে না একটা ফ্রেশ লাগছে, আর ঘুম ঘুম পাচ্ছে, আর একদম ক্লান্ত লাগছে যেন, কিন্তু ফ্রেশ লাগছে স্নান করে। যা গরম পড়েছে, আর আজকে টাটকা রোদ্দুর। আবার জানি না কালকে কি হবে, কালকে যাতে বৃষ্টি না হয়, নাহলে ঘুরতে যেতে পারবো না। বৃষ্টি যদি হয় তাহলে ঘুরতে যেতে পারবো না। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি, তারপরে আবার আসছি। আবার একটা কথা বলতে আসলাম, জানো তো, ওয়াইফাই তো আছে আমাদের, তো ওয়াইফাইয়ের আজকে 3 দিন ধরে লাইন নেই, কি একটা খারাপ হয়ে গেছে। তো কোম্পানিতে ফোন করে করে মাথা খারাপ হয়ে যাচ্ছে আমাদেরও, আর তাও লোক আসছে না। তো আজকে আসার কথা আছে, তো যদি ঠিক হয়ে যায় তাও তো ভালো হবে, নাহলে ভিডিও আপলোড করতে ভীষণ কষ্ট। মানে কষ্ট বলতে কি, সেই অনেক নেট চলে যায়, এক্সট্রা করে আবার নেটও মারতে হয়, তো সেইটাই। তো ঠিক আছে, চলো পরে আসছি। আমি সন্ধ্যেবেলায় গুড ইভিনিং, এখন কি গুড ইভিনিং, ইভিনিং ইভিনিং কি খাবে এখন বলো, কি করে দেবো এখন? দেখ লাইটের অবস্থাটা, ক্যামেরাটা কি হয়ে গেছে। বল কি খাবি, বল এদিকে আয়। বল কি খাবি? ম্যাগি 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 বাজ, অন্য কিছু বল। ফিশ ফ্রাই, ও যে রুটি দিয়ে, আবার দেখো অবস্থা, রুটি দিয়ে তারপর সস দিয়ে ডিম দিয়ে। চাউমিন খাবি, করে দেবো তাহলে পিডিয়াশর। না আমি চাউমিন খাবো, চাউমিন ভালো খাবার খাবে না, চাউমিন খাবে। চাউমিন করে দেবো। এখন কি করবি চাউমিন খেয়ে? চাউমিন দিয়ে পড়তে বসবো, পরীক্ষা হবে 30 তারিখ। গুড, তাহলে বুঝেছিস, জেনেছিস। আমি কিন্তু এবার বলে দেবো না কবে কবে পরীক্ষা, তোকে রুটিন দেখে পরীক্ষা দিতে যেতে হবে। রুটিন দিয়ে দিয়েছে, দিয়ে দিয়েছে তো, লাগাইছো আটা দিয়ে। চলো এবার তাহলে পড়তে বসি। তুই ভালো আছিস? ভালো আছে। তোমার ঠান্ডা লেগেছে না? আমার ঠান্ডা লেগেছে তো। আর আমাদের ভিডিও সবাই দেখবে, হ্যাঁ আমার ভিডিও সবাই আমাদের ভিডিও দেখবে, আর একটা লাইকও করে দিও গো। একটা লাইকও করে দেবে গো। আমার মা অনেক কষ্ট করে ভিডিও বানায়, জানো? আমার মা অনেক কষ্ট করে ভিডিও বানায়, জানো? এখন বাজে রাত 11টা, যে পড়া শেষ হলো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো, পাশে থেকেও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা সবাইকে।